আমার এই ছেলেপেলেরা যা শুরু করেছে তার লাভ দিয়ে হঠাৎ পরিণত হয়ে গেছে। এখন অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেরকম করে এদের অবস্থা তেমন হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। এরা আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে কথাবার্তা বলা শুরু করেছে যে তাদের মুখে মানায় না। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে যেটা তাদের মুখে মানায় না। তাদের বাচ্চা ছেলে যদি পরলিশ করতো, যদি আমার সম্পর্কে বলতো, আমি আপত্তি করতাম না। কিন্তু একটা কথা বলে, ছোট মুখে বড় কথা। এরা ছোট মুখে বড় কথা বলছে। আমি বলবো দয়া করে বিরত থাকেন। নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগও পাবেন না, আপনারা জায়গা থাকবে না, কোথায় বলবেন। আর একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখন সোনা বের হয় না। আমি আবারও বলছি, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনো সোনা বের হয় না। আর সোনার খনি থেকে কখনো ছাই বের হয় না। আমরা ভেবেছিলাম, জাতি আশা করেছিল যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন। আমরা মুক্তিযুদ্ধের পরে কখনো বলি নাই যে আমরা মন্ত্রী হয়ে যাব। মুক্তিযুদ্ধের পরে বহুদিন অপেক্ষা করেছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৭-এর কমিশনের নির্বাচন, ৯১ এমপি, তারপর আজকের এই অবস্থানে আছে। আপনারা দুদিনেই এই অবস্থায় চলে যেতে চান। আপনারা ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবরে থাকা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। প্রচারণা থাকতে চান, বহু রাস্তা আছে। দান করেন, খয়রাত করেন, ভালো ভালো কথা বলেন, মানুষের মুখে মুখে থাকবেন। কিন্তু এইভাবে গালিগালাজ করে, অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয়টা জাহির করেন না যে আপনি কোথেকে এসেছেন।